সাথে যেন রিটেন এবং ভাইবার নাম্বার প্রকাশ করা হয়। 44তম বিসিএস পরীক্ষার রেজাল্টের সাথে যেন লিখিত এবং ভাইবার নাম্বার প্রকাশ করা হয়। বিষয় 3, পদের অপচয় রোধে আমাদের কিছু উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করা লাগবে। আমরা জানি প্রত্যেক বিসিএস থেকেই পদের অপচয় ঘটে বিভিন্ন কারণে। তো 44তম বিসিএসে পদের অপচয় রোধে শুধুমাত্র একটি কাজ করার সুযোগ অবশিষ্ট আছে, সেটি হচ্ছে প্রার্থীদেরকে ক্যাডার চয়েস প্রত্যাহার করার সুযোগ প্রদান। শুধুমাত্র প্রত্যাহার করার সুযোগই 44তম বিসিএসকে দেওয়া যেতে পারে। 45, 46, 47 বিসিএসকে ভাইবা পরীক্ষার পূর্বে পুনরায় ক্যাডার চয়েস প্রদান করার সুযোগ দিতে হবে। আমি আবার উল্লেখ করছি, 45, 46 এবং 47তম বিসিএস থেকে পুনরায় ক্যাডার চয়েস প্রদান করার সুযোগ দিতে হবে এবং পরবর্তী যে বিসিএসগুলোর সার্কুলার আসেনি ওই বিসিএসগুলোতে প্রিলিতে আবেদনের সময় ক্যাডার চয়েস না নিতে, একেবারে ভাইবার পূর্বে গিয়েই ক্যাডার চয়েস নিতে। এবং ফাইনালি আমাদের যে চতুর্থ বিষয় হচ্ছে একটি প্রথাগত বিষয়। প্রত্যেক বিসিএস আমরা জানি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, 3 থেকে 4 বছর লেগে যায়। তো এই 3 থেকে 4 বছরের মধ্যে যতগুলো শূন্য পদ তৈরি হয় ওই পদগুলো অধিযাচিত হয়ে পুনরায় ওই বিসিএসের সাথেই দেখা যায় যুক্ত হয়ে সার্কুলারে প্রজ্ঞাপন জারির সময় যতগুলো ক্যাডার পদের সুযোগ ছিল বা দেওয়া হয়েছিল তার থেকে বেশি ক্যাডার পদে হচ্ছে কি করা হয়, সুপারিশ করা হয়। তো এই প্রথাটা যেন 44, 45, 46 এবং আগত বিসিএসে ভঙ্গ করা না হয়, এর জন্য আমরা এবং এখানে আরও একটি পিএসসি সংস্কার আন্দোলন, একটি গুণগত সংস্কার আন্দোলন। তো এখানে পিএসসি সংস্কার আন্দোলনের মূল চিন্তা হচ্ছে যে আমরা এক ধরনের ট্যাবু ইন্টারপ্রিটেশন শুনতে পাচ্ছি যে 44, 45, 46 এই ব্যাচগুলো স্বৈরাচারের দোসর ব্যাচ, যার কারণে এদেরকে কোনো প্রথাগত যে সুবিধাগুলো সবগুলো বিসিএস ব্যাচকে দেওয়া হয়, এই বিসিএস ব্যাচগুলোকে এই ধরনের প্রথাগত কোনো সুবিধা দেওয়া হবে না। এই জায়গাতে পিএসসি সংস্কার আন্দোলনের কনসার্ন যে তাহলে এই ব্যাচগুলো যে 25, 30, 35 বছর সার্ভ করবে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে। তো ক্যাডার পদ বৃদ্ধির বিস্তারিত আলোচনা করার জন্য 44 ব্যাচের পক্ষ থেকে আমাদের সংস্কার আন্দোলন। এখন পর্যন্ত পিএসসি যে ব্যাপারগুলো হাতে নিয়েছে তা বিসিএস প্রার্থীদের জন্য একটি আশানুরূপ হিসাবে আমরা দেখছি, কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা এটা বলতে চাই যে বিসিএসের 44তম বিসিএসের ইতিহাসে সবথেকে দীর্ঘতম ব্যাচ হলেও এইখানে সবথেকে কম পদ এখানে দেওয়া হয়েছে 1710টি পদ। বিগত বিসিএসে আমরা দেখেছি যে প্রতিটা বিসিএসেই পদসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু 44তম বিসিএসে এখন পর্যন্ত আমরা এমন কোনো কিছু দেখতে পাচ্ছি না, যার জন্য আমরা অত্যন্ত উদ্বিগ্নের সাথে বলতে চাই যে আর যে 7 দিন রয়েছে এই 7 দিনে 44তম বিসিএসের ব্যাচকে আপনারা এটাকে ফেলে না দিয়ে অবশ্যই এখানে যে পদগুলো অধিযাচিত হয়েছে 44তম বিসিএসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সে পদগুলো যেন 44তম বিসিএসে যেন পায়। এমনকি আমরা দেখেছি 41, 43, এমনকি 40, 37 থেকে প্রতিটা বিসিএসেই একটা নির্দিষ্ট সংখ্যক পদ তারা কিন্তু বৃদ্ধি করতে পেরেছে। আমরা বলতে চাই যে 40তম বিসিএসে 453, 41তম বিসিএসে 450, 43তম বিসিএসে 463, 38তম বিসিএসেও প্রতিটা জায়গায় পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা যেহেতু ইতিহাসে দীর্ঘতম একটা বিসিএস হিসাবে আমরা নিজেদেরকে ধরে নিচ্ছি, তাহলে আমরা কেন পদ পাবো না? আমাদেরও একটা পদ পাওয়ার আমাদের দরকার, সেটা হচ্ছে যেন 4 বছর ধরে যারা বেকার বসে আছে তারা যেন একটা ভালো সংখ্যক তারা যেন বেকার থেকে মুক্তির একটা রাস্তা তারা যেন খুঁজে পায়। এই জন্য আমরা একটা কথা বলতে চাই যে আমরা অবশ্যই বর্তমান সরকার যেহেতু একটি বেকার বান্ধব সরকার হিসাবে আমরা তাদেরকে ধরে নিচ্ছি, যেহেতু বর্তমান সরকার জুলাই যে বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে, তাই আমরা এটা বলতে চাই বর্তমান সরকারের কাছে আমাদের আর্জি যেন আমাদের জন্য যে পদগুলো জনপ্রশাসনে রয়েছে সেই পদগুলো যেন 44কে দেওয়া হয়। এমনকি যে পদগুলো 44-এর জন্য অধিযাচিত হয়েছে সেই পদগুলো যেন পরবর্তী বিসিএসকে না দিয়ে সেটা যেন 44কে দেওয়া হয়, এইটা আর্জি আমরা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে